সকাল সকাল হর্ন দিলে আমার একটাই কথা মনে হয় যে সকাল সকাল প্রকৃতি। চলো এবার ডেস্টিনেশন আমি রিভিল করেই দিই। ফাইনালি আইডি বন্ধুগণ, তো চলো সকাল সকাল আজকে একটু বাইরে দিতেছি আমার বটবটি লিয়া। আজকে একটু দূরেই যাবো ডেস্টিনেশন, অক্ষণ দেখাই তোমরা ডেস্টিনেশনটা কমপ্লিট করো তারপরে দেখো মনে ঠিক আছে নি। তো চলো যাই, মানে আজকে একটু বেশি দূরত্ব ডেস্টিনেশন আছে, আশা করি কমপ্লিট করতে পারো। চলো সকালে সাইকেল চালালে এই একটা দিকই ভালো যে ট্রাফিক কম থাকে, ওই হর্ন টর্নেরই কম থাকে। সকাল সকাল সাইকেল চালাতে এরই মজা, মস্ত থাকে ওয়েদারটা। যেহেতু সূর্য মামা উঠতে গেছে গা, অক্ষণ ব্রাইটনেসটা বাড়াই দিব আর একটু পরে। তো ব্রাইটনেস বাড়াইতে পারে যে আমি আমার ডেস্টিনেশনটা কমপ্লিট করে আয়া করি, এটাই মজা হইব। একটা কথা, সকাল সকাল গাড়িটা প্রচণ্ড খেয়াল রাখুন লাগে, কারণ রাস্তাঘাট খালি জায়গায় গাড়ি তুফানের মতো ঘুরে, এটা খেয়াল রাখুন লাগে। যাই হোক আমি ডাউনটি নেমে উঠতেছি, কারণ আমি যাওয়ানলে তো আর হইতো না, যাইতে তো জোসে জোসে যাবো ভিডিও বানাইতে, কিন্তু আইতে তো আয়ন লাগবো, কেন যেহেতু কিছু বাঁচায় রাখুন লাগবো, ঠিক না? আরে ভাই সকালেও হর্ন বিকালেও হর্ন, আরে কি মুশকিল। সকাল সকাল হর্ন দিলে আমার একটাই কথা মনে হয় যে সকাল সকাল প্রকৃতির চাপ সৃষ্টি হয়েছে, এই লেগা হর্ন দিতে তাড়াতাড়ি যেতে পারে। মানে তোমরাও কি এটা মনে হয় না আমার কইছে সকাল সকাল প্রকৃতি চাপ ছাড়া এত হর্ন দেখে রে আরামসে চালাতে পারে, তো একটা শান্তি মতন হয় এদের, মানে আরামসে। কিন্তু না, প্যাঁত প্যাঁত তো লাগবেই, এটা আদত সে মজবুর হয় ये लोग। কারণ সবসময় শুধু প্রেজেন্ট মোমেন্টে থাকলে হয় না, কিছু কিছু সময় ফিউচারও দেখান লাগে। আঙ্কেল বুঝে দেখা সবসময় পাস্ট মানে প্রেজেন্ট দেখলে তো আর হয় না, কোনো কোনো সময় ফিউচারও আগে দেখান লাগে, নাইলে হইতো না। ঠিক আছে না, পরে শুধু আফসোস ছাড়া আর কিছুই করানো থাকতো না। এমনি কোনো আওয়াজ না, শুধু আমার ভটভটির মধ্যে কেটে জানি আওয়াজ করতেছে, এটারে একটু মেরামত করানো লাগবো, এটার মধ্যে একটু তেল ধন লাগবো। তেল ইউজ না করলে এটা ক্যাঁত করবো। তেল ইউজ করলে ক্যাঁত করতো না, মানে তেল ইউজ করলে আওয়াজ করতো না, তেল ইউজ না করলে আওয়াজ করবো, বাস এর দূরে সিম্পল। জীবনে মনে হয় আমিই গরিব রয়ে গেলাম গা শালার। ওখানের দিনে মেয়েরও হান্টার চালাইয়া মানে টিচারের কাছে যায়, এটাও দেখানোর বাকি রয়েছিল, আর আমি সাইকেল লইয়া ব্লগ বানাইতেছি, মানে এর থেকে আর কিছু আসেনি। ওখানে একটা মানে মেয়েরে দেখলাম মানে আরামসে কিতা চালাইতেছে হান্টার, আর আমি ওনার সাইকেল লইয়া বটবটি করি। হায় রে কষ্টই লাগে নিজেরা দেখা, কিতার কমু। আমি আমার রেস্ট করার জায়গা মানে পারাইতেছি, আজকে রেস্ট করলাম না, ডাইরেক্ট জামুগা। চলো ফাইনালি ওই এনজিসি আয় পড়লাম, দেখতে দেখতে আশা করি বাকিটাও কমপ্লিট হয়ে যাবো গা। সূর্য মামা উঠতে গেছে বন্ধুগণ, সূর্য মামা উঠতে গেছে। ব্রাইটনেস না বাড়লে সারবো, ব্রাইটনেস বাড়াই দিলে আমার প্রপার্টি হয়ে যাবো গা। তার অন্য ডেস্টিনেশনে গেছি না, আমার আয়ন তো রইছই। আমি তো ঠিক করে সাইকেল চালাতেছি না, ঠিক করে সাইকেল চালালে এতক্ষণে হয়ে যেত গা, এতক্ষণে আশা করি যেতাম গা ঠিক করে, কারণ একাতে ভিডিও করতেছি একাতে টানতেছি, এলাকা টানতে পারতাছি না পালা করে। চলো এবার ডেস্টিনেশন আমি রিভিল করেই দিই। আমি অক্ষণ আছি আমতলি, যেতেছি হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি, মানে প্রায় শঙ্কর চমনির থেকে 9.5 কিলোমিটারের ডিস্টেন্স, 9.7 কিলোমিটার। যদিও তোমরা আমি দেখাইছি, তো প্রায় 19-20 কিলোমিটার আমি চালামো সাইকেল আজকে। আশা করি কমপ্লিট করে লাগছি, আর বেশি দেরি নেই, আয়া বসে প্রায়। চলো আরেকদিন আরো দূরে যাবো গা, এই ডেস্টিনেশন আজকে রিচ করে এলে আরেকদিন দেখবো আর আমি আরো দূরে গেছি গা সাইকেল লিয়া বটবটি লিয়া। ফাইনালি আই ডিড ইট, সাইকেল চাইতে পুরো ইউনিভার্সিটি। ও ফাইনালি গাইস, ফাইনালি আই ডিড ইট, ত্রিপুরা ইউনিভার্সিটি আই রিচড। ও আমার ভটবটি লিয়া ফাইনালি আয়া বললাম त्रिपुरा यूनिवर्सिटी। 19 किलोमीटर सफर। थैंक यू भटभटी साथ देने के लिए। तो बंधुगण आज के ना त्रिपुरा यूनिवर्सिटी अब्दी आईसी, और दिन देखबा আমি আরো দূরে গেছি গা, এর দূরে করতে পারছি মানে আরো বেশিও করতে পারো, ঠিক আছে না? অল্প অল্প করে বাড়াই। তো এখন আমি বাড়ির দিকে রওনা হয়ে গেছি গা, ঠিক আছে না? কারণ একদিনে বেশি করলে তো পার্টি লক হয়ে যাবো গা, তো অল্প অল্প করে বাড়াই আর কি।
দূরে যাইতে কি তা দূরে তো আজকে ইচ্ছা করলে আজকেও যেতে পারো, বাট যাইতাম না। একদিনে বেশি করলে ভালো হয়ে যাবো, অল্প অল্প করে করণে ভালো, বেশি খাইতাম যাইতাম না। একদিনে বেশি খাইলে বদহজম হয়ে যাবো, ঠিক আছে না? তো যাই হোক, চলো এবার বাড়ির দিকে আগাই, মানে বাড়ির দিকে প্রস্থান করি। এখন আমার বাড়িতে দেখছো কি অবস্থা রয়েছে, ঘামে বাপরে প্রচন্ড অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এদিকে শেষ করতেছি। আশা করি তোমরা ভালো লাগছে। মানে আজকে তো প্রায় 18 কিলোমিটার বা 19 কিলোমিটার মতন চালাইছি। নেক্সট দিন আর একটু বেশি চালানোর চেষ্টা করো, ইচ্ছা আছে আর কি। তো যাই হোক, ভিডিও দিকে শেষ করি। তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। সো টাটা।